আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের ১ নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দ নিয়ে, ফ্রম দ্য বক্স, বাক্স থেকে। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন করতে, দ্য ফর্মস, রূপ বা গঠন, অব, সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু ইউজ, ব্যবহার করতে, ওয়ান ওয়ার্ড, একটি শব্দ, মোর দেন ওয়ান্স, একবারের অধিক। এখানে বাক্সে মোট 10টি শব্দ দেওয়া আছে এবং এখানে 10টি গ্যাপ রয়েছে। এই শব্দগুলো নিয়ে আমাদেরকে গ্যাপগুলো ফিল আপ করতে হবে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু শব্দের হয়তো রূপগত পরিবর্তন করতে হতে পারে এবং একই সাথে কিছু কিছু শব্দ হয়তো একাধিকবারও ব্যবহার করা যেতে পারে। এখানে মোট 10টি গ্যাপ রয়েছে, প্রতিটি গ্যাপের জন্য 1 নম্বর করে, মোট 10 নম্বর বরাদ্দ। প্রথমে আমরা একটু শব্দগুলো জেনে নিব। স্পেশাল, স্পেশাল অর্থ বিশেষ। টু, টু অর্থ কোনো দিকে বা কারো প্রতি। আ হচ্ছে একটি অনির্দিষ্ট আর্টিকেল। সাধারণত কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে সে নাউনটির পূর্বে আ বসে। এরপর দা হচ্ছে একটি নির্দিষ্ট আর্টিকেল। কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দা বসে। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ অর্থ বিনিময় বা আদান প্রদান। অ্যালোন, অ্যালোন অর্থ একা বা একাকী। ফিলিং অর্থ অনুভূতি। স্যুট অর্থ মানানসই করা। এনি অর্থ কোনো বা যে কোনো। ইন অর্থ মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে। সো আমরা আনসারটি একটু দেখে নিব। লোনলিনেস, একাকিত্ব, মিন্স বোঝায়। স্টেইং অ্যালোন, একা থাকা, স্টেয়ত থাকা। উইদাউট ড্যাশ কোম্পানি, কোনো ধরনের সঙ্গ ছাড়া। এই কোনো বা যে কোনো ইংরেজি হচ্ছে এনি। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে এনি। এরপর ম্যান ইজ ড্যাশ সোশ্যাল বিং, মানুষ হলো একজন সামাজিক জীব। এ একজন বা একটি বোঝাতে একটি আর্টিকেল বসে, সেটি হচ্ছে আ অর্থ একজন বা একটি। সো এখানে বি ক্যাপে আমাদের আনসারটি হচ্ছে আ। এরপর হি ক্যানট লিভ, সে বাস করতে পারে না ড্যাশ একাকী, একাকী ইংরেজি হচ্ছে অ্যালোন। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অ্যালোন। এরপর হি ওয়ান্টস, সে চায়, দ্য কোম্পানি, সঙ্গ, অব আদার্স, অন্যের, ড্যাশ অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তার বন্ধু এবং আত্মীয় স্বজনের, বিশেষ করে তার বন্ধু এবং আত্মীয় স্বজনের। এই বিশেষ করে বা বিশেষভাবে ইংরেজি হচ্ছে স্পেশালি। এখানে বক্সে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে স্পেশাল। এটিকে আমাদের এলওয়াই যুক্ত করে স্পেশালি শব্দটি বসাতে হবে বিশেষভাবে। স্পেশালি শব্দের অর্থ বিশেষভাবে। এরপর ওয়েন আ ম্যান, যখন একজন মানুষ, মিস করে বা অভাব অনুভব করে, দ্য কোম্পানি, সঙ্গ, অব এনিওয়ান, যে কোনো ব্যক্তির, ইন ড্যাশ সোসাইটি, সমাজের মধ্যে। সো এখানে যেহেতু সমাজকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে নির্দিষ্ট আর্টিকেলটি বসবে, অর্থাৎ এই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে দা, সমাজের মধ্যে। হি ফিলস লোনলি, সে একা অনুভব করে। লোনলিনেস ইজ, একাকিত্ব হলো, আ কাইন্ড অফ, এক ধরনের ড্যাশ, এক ধরনের অনুভূতি। অনুভূতি ইংরেজি হচ্ছে ফিলিং। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফিলিং। এরপর সামটাইমস, মাঝে মাঝে, উই ফিল, আমরা অনুভব করি, লোনলি, একাকী, ড্যাশ দ্য মিডস্ট অফ মেনি পিপল, অনেক মানুষের মধ্যে। এর মধ্যে ইংরেজি হচ্ছে ইন। সো জি গ্যাপে আমাদের আনসারটি হবে ইন দ্য মিডস্ট অফ মেনি পিপল, অনেক মানুষের মধ্যে। বিকজ, কারণ, উই ডু নট ফাইন্ড, আমরা খুঁজে পাই না, এনি ড্যাশ সিচুয়েশন, কোনো ধরনের উপযুক্ত পরিবেশ। এই উপযুক্ত ইংরেজি হচ্ছে সুইটেবল। এখানে আমাদের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে স্যুট, এটিকে অ্যাডজেক্টিভ করতে হবে। সো এখানে এইচ নং গ্যাপে যে আনসারটি হবে সেটি হচ্ছে সুইটেবল। সুইটেবল অর্থ উপযুক্ত। যেহেতু গ্যাপের পরে নাউন রয়েছে, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। উপযুক্ত পরিবেশ। টু ড্যাশ ভিউজ উইথ দ্যাম, তাদের সাথে মত বা অভিমতগুলো কী করতে, বিনিময় বা আদান প্রদান। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে এক্সচেঞ্জ। এরপর
দিস কাইন্ড অফ লোনলিনেস, এই ধরনের একাকিত্ব, ইজ ভেরি পেইনফুল, খুবই কষ্টদায়ক, ড্যাশ আস। সর্বশেষ গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে টু আস, আমাদের নিকট বা আমাদের কাছে এই ধরনের একাকিত্ব খুবই কষ্টদায়ক। সো এই হচ্ছে ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।